আজকে তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো দেখো, মাংস, আদা, রসুন, পেঁয়াজ, আলু, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ডিমগুলো, চাল সব রাখা আছে, আলু আছে। জলের মধ্যে ডিম, আলু, চাল একসাথেই দিয়ে দেবো, আলাদা করে আর সিদ্ধ করব না। জলের মধ্যে একটু পাতি লেবুর রস দিয়ে দেব, ভাতটা যাতে ঝরঝরে হয়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলে ডিমগুলো ভেজে তুলে নেব। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব ছেঁকে। তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে দেব। মাংসটা পাশে রাখা আছে, মাংসটা নুন, হলুদ, টক দই, পাতিলেবুর রস অল্প একটু দিয়ে মেখে রেখেছি। মশলাটা এবার দিয়ে দেব, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে বাটা আছে এতে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো সস দিয়েছি। মাংসটা দিয়ে দেব এবার। মাংসর মধ্যে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল একটু সামান্য দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেব। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে সব কিছু সাজিয়ে দিয়ে দেব।
ভাত, মাংস, ডিম সুন্দর করে সাজিয়ে নিয়ে দিয়ে দেব। তো কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, ওপর থেকে একটু ঘি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের বেরেস্তা। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমার ছেলে কাঁদছিল, সেটা বাদ চলে গেছে। ময়দার আঠা দিয়ে ঢাকনাটা এইভাবে লাগিয়ে গ্যাসের সাউন্ড কমিয়ে 15 মিনিট রাখলেই বিরিয়ানি রেডি। আমাদের বিরিয়ানি রেডি। বাবা ছেলেতে খেতে বসে পড়েছে, ওই যে দেখতে পাচ্ছ বাপ ছেলে। তো বাবু বলছে খুব ভালো হয়েছে মা, ওর খুব ভালো লেগেছে বিরিয়ানিটা। তো এখানেই ভিডিওটা শেষ করছি।